সো ডিয়ার গাইস, এই অনুভূতিটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা একদমই একটা অন্যরকম। একটা আমার চোখের সামনে অলরেডি ওখানে মোটরসাইকেল এবং যাত্রী যারা আছে তারা মোটামুটি একটা ভরপুর হয়ে গিয়েছে। এখন এই নৌকাটি ছেড়ে দিচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো আর কি, আপনার সঙ্গে রওনা দিয়ে দিচ্ছে। হ্যালো ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ তারিকুজ্জামান কল্প। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ঈদের ছুটিতে দীর্ঘ 1 বছর পর গ্রামের বাসায় যাচ্ছি, তবে ভিন্ন রাস্তা ধরে। সমস্ত কিছু উপস্থাপন করতে যাচ্ছি আজকের এই নতুন ব্লগ ভিডিওটিতে। নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে ছুটে চলছি ঢাকার বুকে। নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে আমি বের হই সন্ধ্যা 6টায় এবং মহাখালীতে এসে পৌঁছে যাই আমি রাত্রি 8টায়। প্রচন্ড ব্যস্ততম শহরে ঈদের ছুটিতে নানান যানজট পেরিয়ে অবশেষে আমি একটি গাড়ি পেলাম ময়মনসিংহ যাওয়ার জন্য। আমি গাড়িতে উঠে পড়লাম। এখন রাস্তা ধরে দীর্ঘ পথ পেরিয়ে রাত্রি 2টার সময় ময়মনসিংহ শহরে এসে পৌঁছালাম। আমার দীর্ঘদিন পর গ্রামের বাসায় যাওয়ার সঙ্গী হচ্ছে আমার মামাতো বড় ভাই ময়মনসিংহ শহরে অবস্থান করে। তাকে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বের হতে 11টা বেজে যায়। 11টার পর আমরা রওনা দেই সেই ময়মনসিংহ শহরের রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থানের দিকে। নতুন লোকেশন দিয়ে, নতুন রাস্তা, নতুন প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমি ভ্রমণ করতেছি। ঠিক আমরা গ্রামের ভিতর দিয়ে লোকাল রোড ব্যবহার করে বাইকে আমরা ট্রাভেলিং শুটা করি। যতই ছুটে চলছি সামনের দিকে ততই সবুজ সমারোহ দেখতে পাচ্ছি। চারদিকে সবুজে যেন ছেয়ে গেছে এক অনাবিল সৌন্দর্য প্রাকৃতিক, যা আমাকে আকৃষ্ট করেছে এবং ঈদের আনন্দ আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। গ্রামের ভিতর দিয়ে আঁকাবাঁকা পথ পেরিয়ে যতই এগিয়ে যাচ্ছি ততই যেন মনে হচ্ছে কিছুতেই যেন রাস্তা ফুরিয়ে যাচ্ছে না। পথটা যেন দীর্ঘ লম্বা। মনের ভিতর সবসময় একটি বিষয় শুধু ঘুরপাক খাচ্ছে, কখন পৌঁছাবো, কখন এই পথ শেষ হবে, কখন আমি হালুয়াঘাটে পৌঁছাবো, সেই নদী পেরিয়ে কখন আমি বাসায় পৌঁছাবো। চলতে চলতে একটি কথা শেয়ার করি, এই বাইক জার্নিটা ততটা সহজ নয়। মাইলের পর মাইল, শত কিলোমিটার পেরিয়ে যখন দূরে লং জার্নি করা হয় তখন সত্যি কষ্টদায়ক হয়ে ওঠে। সব মিলে আনন্দের বিষয় হচ্ছে যে আজকে আকাশটা অত্যন্ত ভালো, একটু একটু মেঘ, বৃষ্টি হবে ভাব। সেই মুহূর্তেই আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আসলেই যখন আমরা শত মাইল পেরিয়ে যাচ্ছি এরপরও বৃষ্টি হচ্ছে না। একটা অন্যরকম আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের আজকের এই জার্নিটা ছিল। আমাদের শুরুর সময়টা বেশ আনন্দদায়ক ছিল। আমাদের দুই ভাইয়ের অনেকদিন পর একসঙ্গে দেখা এবং একসঙ্গে আমরা আবার ভ্রমণ করতেছি। ঈদে বাসায় চলে যাচ্ছি, সেই সঙ্গে পুরনো দিনের নানান স্মৃতিচারণে বিভিন্ন ধরনের কথার খুনসুটির মাঝে আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে ছুটে চলতেছি। এই পথ ধরে আমি আমার জীবনে প্রথমবার বাসার দিকে যাচ্ছি। আমরা আজকে হালুয়াঘাট দিয়ে পার হব। আমাদের একটি টাইম মেনটেন করতে হচ্ছে। নির্দিষ্ট টাইমের ভিতরে আমরা পৌঁছাতে না পারলে আমরা সেই ঘাটে পৌঁছাতে পারবো না। ঘাটের সেই ফেরি বা নৌকাগুলো বন্ধ হয়ে যাবে, তাই আমরা কোথাও বিলম্ব না করে যাত্রা বিরতি না নিয়েই ছুটে চলছি। এভাবে ছুটতে ছুটতেই অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম। ঠিক আছে, করেন। এই মুহূর্তে নতুন আরেকটি অভিজ্ঞতা শিকার হলাম। ঠিক আমি ঢাকা থেকে নতুন যে রাস্তাটি ধরে আসলাম, ঠিক এই মুহূর্তে আছি হালুয়াঘাটে। আমি দেখানোর চেষ্টা করতেছি এবং ঘাটের দিকে যাচ্ছি, সে বিষয়টা আমি তুলে ধরবো। এটা হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি। সো দেখতে থাকুন। এটা হচ্ছে সেই ফেরিঘাট। আমি একটু ফেরিঘাটটা দেখানোর ট্রাই করতেছি। সেই মহিষ এখন যেটা দেখতে পাওয়া যায় না, সেটা এখানে আমার চোখে পড়লাম, একটু তোলার চেষ্টা করলাম। সঙ্গে ছোট্ট একটা বাছুর আছে। ফেরি কুঞ্জন, এই ফেরিঘাট ধরে যেতে হবে। কেড়া অবস্থা। এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। ঠিক আছে, আমি অলরেডি টিকিট নিয়ে এখন চলে আসলাম। এটা হচ্ছে সেই নৌকা। আমি অলরেডি চলে আসছি। একটু পিছনে দেখাই, আমার পিছনে বেশ সারি সারি কিছু নৌকা দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া ঘাপের ওই পারে একদম বাঁশ দিয়ে বড় করে একটা ওয়াল তৈরি করেছে। এভাবে মোটরসাইকেল বাইকগুলো উঠানো হচ্ছে। অনেকে বসে
ঠিক এটা হচ্ছে তার অবস্থানটা। আমি একটু যদি একটু দেখাই আপনাদেরকে, এভাবে গাড়িগুলো এখানে আসতেছে আর গাড়িগুলো ঠিক এইভাবেই তারা নৌকার মধ্যে উঠাচ্ছে। এই ফেরিটা পার হতে কতটুকু সময় লাগবে আমি এখন ধারণা দিতে পারছি না। সো যখন পার হব তখন আমি এক্স্যাক্টলি ধারণাটা দিব আপনাদেরকে। দেখতেই থাকুন নদীর আসলে স্রোত, পানি যাচ্ছে। এবার আসলে ঢাকা থেকে যমুনা সেতু পার হয়ে যে যাওয়া লাগতো যে আপনার গাজীপুর হয়ে বা টাঙ্গাইল সিরাজগঞ্জ হয়ে, আমি ওভাবে না গিয়ে আমি ময়মনসিং থেকে এই দিকে চলে আসছি। আমি এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ঠিক ঘাটের আশপাশে পরিবেশটা। সো ডিয়ার গাইস, বাইকে ট্রাভেলিং, শরীরের অবস্থা অলরেডি খুবই খারাপ, তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু আছি। বিকজ আজ আকাশের ওয়েদারটা অনেক একটু অন্যরকম ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ধুলাবালু কম ছিল। এর আগে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, তো সেই ক্ষেত্রে তো আমি এই মুহূর্তে ফেরিঘাটে অবস্থান করতেছি। তো আপনাদেরকেও দেখানোর ট্রাই করলাম, তো সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। ঈদ উপলক্ষে আমি বাসায় যাচ্ছি, তার একটা ট্রাভেলিং ব্লগ। তো আরও দেখা গাড়িগুলো উঠাচ্ছে। ডিয়ার গ্যাস, আমি যতটুকু জানতে পেলাম যে এই ঘাট থেকে আমি যে প্রান্তে যাচ্ছি ঠিক ওই প্রান্তে যেতে মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগবে। আমি এখন কোথায় বসে আছি? আমি এখন একটা নৌকার মধ্যে বসে আছি। দিক দিয়ে একটু দেখাই, এভাবে প্রত্যেকেই বসে আছে। এই নদীটা আছে এটা। সো ডিয়ার গ্যাস, এই অনুভূতিটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা একদমই একটা অন্যরকম। একটা আমার চোখের সামনে অলরেডি ওখানে মোটরসাইকেল এবং যাত্রী যারা আছে তারা মোটামুটি একটা ভরপুর হয়ে গিয়েছে। এখন এই নৌকাটি ছেড়ে দিচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো আর কি, আপনার সঙ্গে থাকুন। রহনা দিয়ে দিচ্ছে। সো ডিয়ার গাইস, ওনারা ওই পার থেকে এই পারে চলে আসলো। আমাদের যাওয়ার আগে ওনাদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। ওনারা ঈদ করতে আসছে, একটু দেখাই। এভাবে ওনারা চলে আসলো। এখন এখান থেকে কাপড় ব্যাগ সব কিছু নিয়ে ওনারা ঠিক উপরে উঠে তারপর পার হয়ে যাবে। বিষয়টা একটু দেখাচ্ছি। উৎসুক মানুষের একটা আলাদা আনন্দ ঈদ উপলক্ষে। সবাই নামতেছে, কিন্তু এখানে আসলে অনেক সাবধানতার সহিত নামতে হবে, তা নাহলে হঠাৎ করে পা পিছলে পড়ে গেলে একদম ডিরেক্ট পানিতে। মানুষজন পারাপার হচ্ছে, একটু দৃশ্যটা দেখানোর ট্রাই করতেছি। সবার মুখে একটাই কথা, যেন সাবধানে সবাই নামে এবং গাড়িগুলোও যেন সাবধানে নামায় দেয়। তবে এখানে একটা বিষয় নতুন অভিজ্ঞতা হলো, ঠিক এখানে টিকিট কেটে তারপর আসতে হয়। 200 টাকা করে টিকিট নেবে জনপ্রতি। এছাড়া যখন আপনাদেরকে কেউ গাড়িটা ওঠানোর জন্য সহযোগিতা করবে, আপনাদের কাছ থেকে আরও 100 টাকা নেবে এখান থেকে। এরপর যখন ওই প্রান্তে যখন পৌঁছে যাবে, আমি যতটুকু শুনতে পেলাম যে ওই প্রান্ত যাওয়ার পর আবার গাড়িটাকে তারা নৌকা থেকে উঠে যখন লঞ্চ ঘাটে পার করে দিবে, তখন আবারও 100 টাকা নেবে। এটা এক ধরনের একটা বিজনেস। তারপরে দেখাচ্ছি উৎসুক জনতার একটা ভিড়, আমি আরেকটু দেখাচ্ছি। যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন কিংবা শহরে যদি ধারণা থেকে থাকে মৌমাছি সম্পর্কে, ঠিক মৌমাছির ভাষা থেকে যেভাবে বের হয়ে যায়, ঠিক ওই রকম এই ভিতর থেকে মানুষ বের হয়ে আসতেছে। আসলে বলা যাবে না, কাউন্ট করা যাবে না যে ভিতরে কত মানুষজন ছিল, তবে এতটুকু বলতে পারি সর্বনিম্ন হলেও 3 শতাধিকের উপরে তো থাকবেই, মাস্ট বি। এটা হচ্ছে লঞ্চ ঘাটের পরিবেশ। দুষ্টামি করতেছে, দৃশ্যটা তুলে ধরলাম। এই মুহূর্তে ঠিক
প্রান্তে যাচ্ছি সেই প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি। এভাবেই ঈদের আনন্দটা সবার সঙ্গে আমি শেয়ার করতেছি, যে বাসা যাওয়ার মুহূর্তগুলো। কি মনে হয় এটা হচ্ছে জীবন, এটা হচ্ছে ঈদ আনন্দ, ঠিক ভরপুর নদীর মধ্যে। হ্যাঁ, সবাই বসে আছে, শুয়ে আছে। ডিয়ার গাইস, এটা এক অন্যরকম অনুভূতি যা এক্সপ্লেইন করার মতো ভাষা নেই। যে ঈদ আনন্দে অনেকদিন পর যখন বাসায় যাচ্ছি, সেই সঙ্গে আমার বড় ভাই, তার সঙ্গে নানান বিষয় নিয়ে কথা বলতেছিলাম এবং হাসতেছিলাম। আমরা দুজনে অনেক এনজয় করতেছিলাম। একদম নদীর মাঝখানে প্রাকৃতিক পরিবেশে অনুভূতিটা একদমই আলাদা। এই ফিলিংসটা আসলে ডিফারেন্ট একটা ফিলিংস। সো যারা যেখান থেকে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কেমন লাগতেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওতে একটি লাইক দিন। অলরেডি আমরা ঘাটের দিকে চলে আসছি, আর হয়তো বা 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। দেখা যাচ্ছে দূর থেকে ঘাটের অবস্থান। ছোট নৌকাগুলোও যাচ্ছে, একটু দেখার ট্রাই করতেছি। গ্যাস, অলরেডি আমি চলে আসছি, একটু ধাপগুলো আপনাদেরকে দেখার ট্রাই করতেছি। এটা হচ্ছে সেই বিআই ফেরি কদম, মানে ফেরিঘাট। আমি এটা যদি জুম করে আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে সেটা। আরও একটা আছে, কাছাকাছি চলে আসছি অলরেডি। গ্যাস, দিন শেষে বিকেল পেরিয়ে মোটামুটি এখানে আমি একটু শুয়েও ছিলাম। ঠিক এখন সন্ধ্যা টাইম, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে। আমরা সবেমাত্র সেই ফেরিঘাটে আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম। আমার জেলা হচ্ছে লালমনিরহাট জেলা, আমি লালমনিরহাট জেলায় আসবো। সেই জন্য এটা হচ্ছে আমার একদমই ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং তুলে ধরলাম। এরপর রাতের অন্ধকারে কিছু টিউটোরিয়াল শেয়ার করতে পারবো। আমি বের হয়েছি 12টার দিকে, লাঞ্চ রাস্তায় করতে পারিনি, খুব দ্রুত চলে আসা লাগছে আমাকে। এই ফেরিঘাটে আসলে একটা নির্দিষ্ট টাইম থাকে এখানে। সো অলরেডি চলে আসছি, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। যে যেখান থেকে দেখতেছেন, আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো সঙ্গেই চলুন, দেখতেই থাকুন। ঈদ জার্নি। সো এভাবে ওনারা টানতেছে গাড়িটা। অলরেডি আমাদের বাইকগুলো চলে এসেছে এবং অন্যরা নামতেছে। যে দৃশ্যটা একটু তুলে দেওয়ার চেষ্টা করলাম। সন্ধ্যা টাইম আজান দিচ্ছে। ঠিক অনেকেই ভিতরেও অবস্থান করতেছিল, তারা এখন বের হচ্ছে এরকম করে। আসলে এই আমরা নদীটা পার হয়ে এইদিকে চলে আসলাম, যার কারণে আমাদেরকে যমুনা ব্রিজ দিয়ে আর নতুন করে পার হওয়া লাগেনি, বিষয়টি একটু সহজ করার জন্য। ওনারা যে 100 টাকা করে বাইক ওঠার জন্য নেয়, এবং এই ঘাটে আসার পর আবার আপনাদেরকে এই ঠিক উপরের এই সারিতে উঠাই দিবে, সেখানের জন্য আরও 100 টাকা করে নেবে। তো এটা অনেক কষ্টদায়ক। এটা হচ্ছে সেই চিলমারি ঘাট, আমি একটু দেখানোর ট্রাই করতেছি। ঠিক এভাবেই ওনারা ঘাট থেকে গাড়িগুলো উঠায় এবং আবার নামায়, একটু কষ্টদায়ক। এটা হচ্ছে সেই চিলমারি স্থান, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। তো এই মুহূর্তে যারা ট্রলারে আসলো, তারা ঠিক এই স্থান থেকেই রওনা দিচ্ছে। সেই বিষয়টা আমি একটু তুলে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এদিকে হয়তো বা একটু ভালোই বৃষ্টিপাত হয়েছে, তার নমুনা আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। আমি একটু দৃশ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করলাম। এখন সন্ধ্যা 6টা। ফাইনালি আমরা ঘাটের এই প্রান্তে পৌঁছে গিয়েছি। আমরা একটু ব্রেক নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিলাম রাতের অন্ধকারে। কেন যেন বারবার মনে হচ্ছে পথ শেষই হচ্ছে না। ফাইনালি লালমনিরহাট এসে পৌঁছলাম। অবশেষে সময়ের গণ্ডি পেরিয়ে আমরা লালমনিরহাট জেলায় এসে পড়লাম। সবকিছু আমার কাছে নিত্য নতুন লাগতেছে, কারণ দীর্ঘ 1 বছর পর আমি চলে আসলাম। মনের ভিতর এক আলাদা প্রশান্তি কাজ করতেছে, যা বলে বোঝাতে পারবো না। বাবা মাকে দেখবো, সেই সাথে গ্রামে ঈদ করবো। অবশেষে লালমনিরহাটে এসে পৌঁছলাম ফাইনালি। আরো কিছু দূর যেতে হবে। সো ডিয়ার গাইস, আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট ব্লগ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং বন্ধুদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। প্রিয় আপন মানুষগুলোকে নিয়ে ঈদ আনন্দময় হয়ে উঠুক। আজ এ পর্যন্ত। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।